আপনারা জানেন গতকাল রাত 9:50 বেইলি রোডের এই মার্কেটটি আগুন লেগেছে। এই আগুন লাগার সাথে সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আমাদের ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শুরু করে এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ লোকজন এবং আমাদের যারা এই কাজের সাথে যারা বিশেষজ্ঞ তারা সাথে সাথে এলাকা আসে এবং অবস্থান নেয় এবং তখন থেকেই আমাদের ফায়ার ব্রিগেড সহ দুর্যোগ মন্ত্রণালয়ে জড়িত সমস্ত আমাদের কর্মীরা এবং আমাদের এই কার্যক্রমের সাথে আমাদের অংশগ্রহণ করে। আমরা গভীরভাবে শোকাহত দুঃখ প্রকাশ করছি এই যে বিপুল প্রাণহানির জন্য এবং আমরা আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিকভাবে এই 9:50 পর থেকে আমরা এটা মনিটরিং করতেছি এবং প্রতিটা কাজ আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত এবং সাথে সাথে ফায়ার ব্রিগেড সহ আমরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান এবং এদেরকে চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী খবর নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইতিমধ্যে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন, শোকাহত। আমরা দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা গভীরভাবে শোকাহত এবং এই জন্য আমরা তাদের কাছে দুঃখ বেদনা প্রকাশ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা বলতে চাই এই আমরা ইতিমধ্যেই এই আগুন লাগার কারণের ব্যাপারে এখানে তদন্ত কমিটি করা হয়েছে। কেউ যদি এখানে দোষী সাব্যস্ত হয় আইনের মাধ্যমে এনে তাকে আমরা কঠোর ব্যবস্থা নেব। এছাড়া যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে আমরা সরকারিভাবে সাহায্যের ব্যবস্থা করব এবং যারা মারা গেছে তাদেরকেও আমরা আর্থিক সহায়তা দেব এবং যারা বিভিন্নভাবে আহত আছে চিকিৎসা আছে তাদেরকেও আমরা চিকিৎসার জন্য যথাযথ খরচ দিয়ে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব। এক কথায় সেই 9:50 তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই দুর্যোগের সাথে জড়িত এবং ফায়ার ব্রিগেড সহ সমস্ত আমাদের নেতা কর্মীরা এবং আমাদের বিশেষজ্ঞরা আমাদের তদন্ত কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগের জন্য আমরা কাজ করতেছি। আমরা আশ্বাস দিতে চাই বাংলাদেশের ভিতরে আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় আজকে সমস্ত পৃথিবীর ভিতরে আজকে একটা রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং এই দুর্যোগ মোকাবেলায় সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্যোগ মন্ত্রণালয় যথেষ্ট সক্ষম এবং এর জন্য যা করা দরকার আমরা করতেছি এবং বাকি যেই কাজগুলি বাকি আছে সেগুলো আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া বা এদেরকে চিকিৎসা করা, যারা মারা গেছে তাদেরকে আর্থিক করা, দাফন কাফনের করা সমস্ত ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিংয়ে এই সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি ইতিমধ্যে আপনারা জানেন রাজুক থেকে বর্তমানে কাজ চলতেছে। এই বিল্ডিংগুলি যাতে ভবিষ্যতে এটাকে সংশোধন করে আইনের মাধ্যমে এনে যথাযথ পরীক্ষার মাধ্যমে যাতে এগুলি ব্যবস্থা করা যায় ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজুক কাজ করতেছে। আপনারা জানেন দুর্ঘটনা কোনো সময় বলে আসে না। এই দুর্ঘটনার কারণ আমরা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি করেছি এবং তদন্ত কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে আমাদের মন্ত্রণালয় দাফন কাফনের জন্য আপাতত আমরা 25,000 টাকা করে দিব এবং আমরা যারা চিকিৎসা আছে তাদেরকেও আমরা যথাযথ হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে তাদের সমস্ত খরচ আমরা সরকার থেকে বহন করতেছি। ভবিষ্যতে আরও কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, কীভাবে সহযোগিতা করা, এক কথায় তাদের যেখানে যত সহায়তা লাগে আমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি তারা সব ধরনের সহযোগিতা পাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।